রুম থেকে মোটামুটি বুদ্ধা পার্কের পুরো বুদ্ধা পার্ক দেখা যায় ঘরে বসে বসে। দিনের বেলায় দেখেছি বুদ্ধকে কেমন দেখতে লাগে তথাগত স্থল, কিন্তু রাত্রিরে যে এত ম্যাগনিফিসেন্ট একখানা ভিউ দেখতে লাগছে, চারিদিকে অন্ধকার, মাঝখানে বুদ্ধ গোল্ডেন বুদ্ধা বসে রয়েছে। গৌতম বুদ্ধ সাধারণত আমরা একটাই মূর্তিতে ফেমিলিয়ার, কিন্তু অ্যাকচুয়ালি বুদ্ধিজমে, টিবেটান বুদ্ধিজমে কিন্তু গৌতম বুদ্ধের অনেক ফর্ম আছে। এই হোটেলটাতে থাকলে পরে একটা বেঞ্চ সুবিধা, সেটা হচ্ছিল গিয়ে রাত্রেবেলাও তোমরা পার্কে আসতে পারবে। আমরা যেমন কাল রাত্রেবেলা পার্কে এসেছিলাম, কেউ নেই, শুধু আমি আর রিয়া দুজনে মিলেই এসেছিলাম। এই হোটেলে যারা থাকবে তারা মানে তাদের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। আমি প্রেফার করব এইটাতে আসলে পরে আপনারা ওই রুম থেকে রাত্রেবেলা বুদ্ধ পার্কের ভিউটা দেখতে পাবেন, রাত্রেবেলা বুদ্ধার লাইটিংটা দেখতে পাবেন। গুড মর্নিং ফ্রম রাবাংলা। রাবাংলা বুদ্ধ পার্ক, যা তথাগত স্থল নামে পরিচিত, যেটি সাউথ সিকিমে অবস্থিত। এটি মূলত গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে 2006 থেকে 2013 সালের মধ্যে নির্মিত হয়। এই পার্কটির প্রধান আকর্ষণ হল 130 ফিটের উঁচু বুদ্ধের একটি বিশাল মূর্তি, যা সাউথ সিকিমের বিভিন্ন স্থান থেকে দেখা যায়। রাবাংলায় এই বুদ্ধের বিশাল মূর্তিটি বুদ্ধ ধর্মের অনুসারীদের জন্য একটি পবিত্র স্থান, যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। আমরা রাবাংলায় কোথায় ছিলাম, কিভাবে গেলাম, কতই বা খরচ হলো, সব ইনফরমেশন দেব এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। শিলিগুড়ি থেকে রাবাংলার দূরত্ব 115 কিলোমিটার, সময় লাগে 3.5 ঘন্টা। শিলিগুড়ি থেকে রাবাংলায় রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে 4000 টাকার মতন, তবে সিজন অনুযায়ী ভাড়া ওঠানামা করে। আর শেয়ার গাড়িতে আসতে চাইলে শিলিগুড়ি থেকে মাথা পিছু 500 টাকা ভাড়া পড়বে। আর যারা গ্যাংটক থেকে রাবাংলা যাবেন, গ্যাংটক থেকে রাবাংলার ডিস্টেন্স 65 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টার মতন, গাড়ি ভাড়া পড়বে 3000 টাকা। ফাইনালি আমরা পৌঁছে গেছি রাবাংলায়। আর আমরা যে হোটেলে থাকবো সেটা একদম বুদ্ধ পার্কের ভেতরে। আর এই হোটেলের সবথেকে আকর্ষণ হলো রুমে বসে বসে বুদ্ধর মূর্তি ও পার্কটি সম্পূর্ণ দেখা যায়। আমরা যে হোটেলটাতে আছি সেটা ছিল এই হোটেলটা, আর এখানে হচ্ছিল গিয়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই হোটেলটাতে আসলে পরে কী হবে, আপনারা যে কোনো রুমের বসে, যে কোনো রুমের জানলা থেকে বসে বসে বুদ্ধ পার্কটা দেখতে পারবে। এইটা হলো হোটেলের এন্ট্রান্স। এটা দিয়ে ঢুকে প্রথমেই এদের এখানে রয়েছে রিসিপশন। এটা রিসিপশন। এইদিকেও কিছু রুম রয়েছে, 2টো রুম রয়েছে এদিকে, এই দিকটাতেও রুম রয়েছে, ইভেন উপরেও রুম আছে। মোটামুটি সব যে কোনো রুম থেকেই বুদ্ধ পার্কটা ভালো দেখতে পাওয়া যায়। তবে আমি প্রেফার করবো যে আপনারা আসলে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরের রুমগুলো নেবেন, ওখান থেকে ভালো ভিউ দেখতে পাওয়া যায়। আমাদের রুম 206। রুমটা বেশ বড় স্পেসিয়াস, তবে রুমের লাইটটা একটু মৃদু, হালকা লাইট। প্রথমে ঢুকতেই বাদিকে এটা ছিল ওয়াশরুমটা বেশ বড় আছে।
গিজার, ওয়েস্টার্ন কোমোড সবই আছে। আর রুমটা বেশ বড় স্পেসিয়াস। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, একটা টি টেবিল রয়েছে, এইখানে একটা আয়না রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, চতুর্দিকে জানলা, আর এদিকে একটা কিং সাইজের বেড রয়েছে, টিভিও রয়েছে। আর একটা এদিকে যে জানলাটা রয়েছে, জানলাটা খুললেই এইখান থেকে ভিউ পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর বুদ্ধা পুরো রুমে বসে বসে বুদ্ধ পার্কটা পুরো দেখতে পাওয়া যায়। এই রুমটা নর্মালি সিজনের সময় এই রুমটার ট্যারিফ হচ্ছিল গিয়ে 2500 টাকা। এখন যেহেতু একটু অফ সিজন, তার জন্য এইটা আমাদের নিল 1500 টাকা অনলি ফর রুম। আর খাওয়া দাওয়া আলাদা আছে, নিচে ওদের বুফে সিস্টেমও রয়েছে। এই বুদ্ধ পার্কে আপনারা সবাই জানেন যে একটা এন্ট্রি ফি আছে, কিন্তু আমাদের কোনো এন্ট্রি ফি লাগেনি। কেন লাগেনি আমি বলছি। এই বুদ্ধ পার্কের মধ্যে একটা হোটেল আছে, হোটেল বুদ্ধা পার্ক রেসিডেন্সি। এইটা মানে এইটা ছিল বুদ্ধ পার্কের ভেতরেই। আর এইটা দেখা যাচ্ছে বুদ্ধা পার্ক। আমরা কাল এসে আমরা এই বুদ্ধা পার্ক রেসিডেন্সিতেই ছিলাম। এটা হচ্ছিল বুদ্ধ পার্কের ভেতরেই। এর ভেতর দিয়ে এই হোটেলে যারা থাকবে তারা মানে তাদের জন্য বাইরে মানে হোটেলের ভেতর দিয়ে একটা এরকম গেট আছে, যেটা পার্কে আসা যায়, বা ডাইনিংয়ের পাশ দিয়েও একটা গেট আছে, সেটা এসে সোজা এই বুদ্ধ পার্কে ঢোকা যায়। তার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। আর এমনি ন্যাচারাল যদি ওই গেট দিয়ে আসা যায়, মেন গেট দিয়ে, ওখানে কিন্তু 80 টাকা করে একটা এন্ট্রি ফি আছে। আমরা 4 জন এসেছি, 4 জনে আমাদের কিন্তু কোনো বুদ্ধ পার্কের এন্ট্রি ফি লাগেনি। কালকে রাত্রেবেলা আমরা যে রুমটাতে ছিলাম, রুমটাতে ঘর থেকে বসে বসে শুয়ে রাত্রেবেলা দারুণ একটা বিউটিফুল একটা সিনারিও, যেটা রাত্রেবেলা লাইট ল্যাম্প যেটা হয় সেটা আমরা ঘর থেকে বসে বসে দেখেছি। এই হোটেলটাতে থাকলে পরে একটা মেন সুবিধা, সেটা হচ্ছিল গিয়ে রাত্রেবেলাও তোমরা পার্কে আসতে পারবে। আমরা যেমন কাল রাত্রেবেলা পার্কে এসেছিলাম, কেউ নেই, শুধু আমি আর রিয়া দুজনে মিলেই এসেছিলাম। অনেকেই আমরা মোটামুটি এখন রাবাংলা একটা এমার্জিং ট্যুরিস্ট ডেস্টিনেশন, আমরা অনেকেই এসেছি। বুদ্ধ পার্কেও হয়তো সারাদিন ঘোরাঘুরি করেছি, দিনের বেলায় দেখেছি বুদ্ধকে কেমন দেখতে লাগে তথাগত স্থল। কিন্তু রাত্রিরে যে এত ম্যাগনিফিসেন্ট একখানা ভিউ দেখতে লাগছে, চারিদিকে অন্ধকার, মাঝখানে বুদ্ধ গোল্ডেন বুদ্ধা বসে রয়েছে, আর ওপরে আর কদিন বাদেই পূর্ণিমা, চাঁদটাও খুব সুন্দর লাগছে। এত সুন্দর ভিউ। আর এরকম নতুন নতুন এক্সাইটিং জিনিস দেখতে হলে তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে হবে আমাদের চ্যানেলটা উত্তমের সাথে চলো, যেখানে আমরা তোমাদেরকে নিয়ে যাব। শুধু নিয়েই যাব না, এবং জায়গাগুলোর ইউনিক বিউটিগুলো তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করব। তো আমাদের চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা আমাদের এভাবেই সাপোর্ট করতে থাকবে। এই পার্কটা যেহেতু অনেক বড়, পার্কটাতে হাঁটাটা হেঁটে হেঁটে যাদের একটু অসুবিধা আছে, তারা মোটামুটি এরকম একটা গাড়ি 300 টাকা করে টিকিট, 300 টাকার টিকিট করে এই গাড়িতে করে মোটামুটি পার্কটা এরা সম্পূর্ণ ঘুরিয়ে দেবে। অ্যাকচুয়াল যারা হেঁটে হেঁটে আসবে তারা সামনে দিয়ে পার্কটা হেঁটে হেঁটে যাবে, কিন্তু ওখানে প্রচুর সিঁড়ি আছে, সিঁড়ি ভাঙতে হবে। আর যারা একটু বয়স্ক, যাদের ওই সিঁড়ি ভাঙতে একটু অসুবিধা, তাদের জন্য রয়েছে এরকম একটা টোটো টাইপের একটা গাড়ি, খুব সুন্দর গাড়ি। এই টোটোতে করে যখন আসবে, তো ওরা কি করে, পুরো মেন গেটের এইখানটা, মেন
বুদ্ধার স্ট্যাচুর এইখানটা এসে ওরা ড্রপ করে দেয়। পরে যখন যাবে তখন আবার অন্য যে টোটোগুলো আসে সেই টোটোগুলোতে সেই গাড়িতেগুলোকে বসলে পরে ওরা আবার যেখান থেকে আমরা এসেছি ওখানে আবার নিয়ে যাবে। তো এইটা হচ্ছিলো উইশিং বোল। এই বোলটাতে কিছু উইশ করে দিলে পরে নাকি সাকসেস হয়। গৌতম বুদ্ধ সাধারণত আমরা একটাই মূর্তিতে ফ্যামিলিয়ার, কিন্তু অ্যাকচুয়ালি বুদ্ধিজমে, টিবেটান বুদ্ধিজমে কিন্তু গৌতম বুদ্ধের অনেক ফর্ম আছে। আমাদের যেরকম দেবী দুর্গার অনেক রকমের, নবদুর্গা, কালী ঠাকুরের অনেক রকমের ফর্ম আছে, সেরকম কিন্তু গৌতম বুদ্ধরও অনেক আলাদা আলাদা ফর্ম আছে। তো এইখানে রাবাংলাতে এই তথাগত স্থলে সমস্ত রকমের বুদ্ধার একটা আলাদা করে জায়গা করা হয়েছে, যেখানে ডিফারেন্ট ফর্মস অফ বুদ্ধা আছে। এই ডিফারেন্ট ফর্মস অফ বুদ্ধাদের কাজও কিন্তু আলাদা আলাদা। কেউ মেডিসিনাল বুদ্ধা বলে, যেটা ব্লু বুদ্ধা, সে মেডিসিন রিলেটেড জিনিসের জন্য তাকে পুজো করা হয়। কেউ হিলিং বুদ্ধা, কাউকে পুজো করা হয় ওয়েলথের জন্য, কাউকে পুজো করা হয় শান্তির জন্য। তো এরকমই এই জায়গাটাতে খুব সুন্দরভাবে জিনিসটা ডেপিকশন করা হয়েছে, যদিও এখানে আলাদা করে লেখা নেই যে কোনটা কোন বুদ্ধা, কিন্তু খুব সুন্দরভাবে ডিফারেন্ট ফর্মস অফ বুদ্ধা, ডিফারেন্ট মুদ্রা, এগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে। বুদ্ধ পার্কটা যেহেতু অনেক বড়, অনেক এরিয়া নিয়ে, তো এইখানটা আপনার মনে হবে ঘন্টার পর ঘন্টা এখানে বসে সময় কাটাই, আর সুন্দর চারিদিকে একটা ওম মানি পদ্মে একটা গান বাজছে, মানে একটা দারুণ লাগে। আর মাঝে মাঝে এখানে কিছু দোকান আছে, আর সুন্দর এরকম বসার জায়গাগুলো আছে। এইখানে বসে বসে এইরকম বুদ্ধকে দেখা, ঠিক আছে, একটা দারুণ একটা ফিল এই বুদ্ধ পার্ক থেকে পাওয়া যায়। এছাড়া এখানে অনেক সুভিনিয়র দোকান রয়েছে। এই দোকানটাতে আমরা যতবারই এসছি ততবারই এই দোকানটা থেকে আমরা সুভিনিয়র জিনিসগুলো কিনি। আর এই দোকানে খুব কালেকশন খুব সুন্দর, দারুণ দারুণ কালেকশন আছে। তো আর রিজনেবল প্রাইসের মধ্যে। आप खा लीजिए, कलर डिफरेंट मिलेगा ना, ठीक है, हम इधर ही है। এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টের জন্য বিভিন্ন রকমের স্টল গভর্নমেন্ট থেকে বানানো হয়েছে। আগেরবার যখন আমরা এসেছিলাম তখন এই জিনিসগুলো ছিল না। এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ। আর স্টলগুলো কিন্তু টেম্পোরারি না, পার্মানেন্টই। মানে বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র। তবে যারা ঘুরতে আসছো তাদেরকে একটা ছোট সাজেশন দেবো, সেটা হচ্ছে চেষ্টা করবে গ্যাংটক থেকে শপিং করার, কারণ গ্যাংটকে একটু সস্তাতে পাওয়া যায়। এখানে কিনলে পরে একটু সামান্য দাম তো বেশি লাগবে।